প্রথম দেখায় বিশ্বাসই হবে না যে এটা ঘরে বানানো বেসন দিয়ে বেগুনিটা ভেজেছি। এইভাবে বেসনটা বানালে যে কোনো পকোড়া বানালে পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু কোনোভাবে নরম হয়ে যাবে না। আপনাদেরকে একটা ভেঙে দেখাই। এই যে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। প্রত্যেকটা বেগুনি কিন্তু এমনই হয়েছে। আর একটাও আপনাদেরকে ভেঙে দেখাই। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ঘরেই বেসন। তো আমরা সাধারণত তেলে ভাজা বানাতে গেলে বেসন দোকান থেকে কিনে খাই। আর অনেকেই হয়তো জানেন না সেই বেসন কিন্তু বাতিল বা পোকা ডাল থেকেই তৈরি হয়। আজকে এমন পদ্ধতিতে এই বেসনটা বানাবো, কোনো কিছু প্রয়োজন হবে না। এই বেসন দিয়ে আপনারা যা কিছু তেলে ভাজা বানান না কেন খুব সুন্দর ক্রিস্পি হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু ক্রিস্পি থাকবে। চলুন কিভাবে বানাচ্ছি এত সুন্দর বেসন দেখে নেওয়া যাক। এখানে দেখুন, এখানে 1 কাপ নিয়েছি ছোলার ডাল। এই কাপের মাপ করেই কিন্তু সমস্ত কিছু নিয়েছি এবং সমপরিমাণে নিয়েছি। প্রথমে আমি ছোলার ডালটা দিয়ে ভেজে নেব। একদমই অল্প আঁচে এটাকে নেড়ে চেড়ে জাস্ট মানে একটু মুচমুচে করে নেব। কোনোভাবে কিন্তু ডালগুলো ভাজা হবে না। আপনারা চাইলে কিন্তু এগুলো রোদে দিয়েও বানাতে পারেন। আমি যেহেতু ইনস্ট্যান্ট বানাচ্ছি তার কারণে একটু নেড়ে নিয়েছি। আর ছোলার ডালটা যেহেতু বড় দানা একটু সময় লাগবে, ওই কারণে প্রথমে দিয়েছি। নেভানো আছে 1-2 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যেই দিয়ে দিচ্ছি সমপরিমাণে খেসারির ডাল। এই ডালগুলো কিন্তু আপনারা একটু কাপড়ে ঘষে পরিষ্কার করে নেবেন, এগুলো তো ধোয়া যাবে না। আর ঠিক সমপরিমাণে নিয়েছি গোবিন্দভোগ চাল, মুগ ডাল, মসুর ডাল। এগুলো যেহেতু ছোট দানা তার কারণে একটু শেষের দিকে দিলাম। অনবরত নাড়াচাড়া করতে হবে। আর উনুনের জালটা একদমই কমানো আছে। এই যে দেখুন 5 মিনিট মতো নাড়াচাড়া করার পর কতটা ঝনঝনে হয়ে গেছে। আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন এটাকে কোনোভাবে ভাজা হচ্ছে না, এটা খেয়াল রাখতে হবে। শুধু জাস্ট ঝনঝনে করে নেওয়ার মতন দিলে গুঁড়ো করতে সুবিধা হবে। উনুনের জালটা আপনাদেরকে দেখিয়ে দিই, একদমই নেভানো আছে। তো এই পর্যায়ে আমি নাবিয়ে এটা ঠান্ডা করে নেব। এখানে দেখুন ডালটাকে আমি খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সি জারে দিয়ে নেব। মিক্সি জারের মধ্যে দিয়ে নিচ্ছি এইভাবে মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে একটা ফাইন পাউডার তৈরি করে নেব। এখানে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো আপনাদের প্রথম দেখায় বিশ্বাসই হবে না এটা যে ঘরে তৈরি বেসন। এবার একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন চেলে নিয়েছি। খুব সামান্য একটু দানা বেরিয়েছে, খুবই সামান্য। এখান থেকে কিছুটা বেসন তুলে নিচ্ছি, আর বাকিটা কিন্তু বেগুনি বানাবো। তো আপনারা এখানেই দেখতে পাবেন এই বেসন দিয়ে বেগুনিটা কত সুন্দর হয়। অল্প একটু বেসন নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, খুবই সামান্য একটু তেল। আর কিচ্ছু দিতে লাগবে না। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এতে মশলাও অ্যাড করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন কত পারফেক্ট বেসন তৈরি হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন।
2 মিনিট খুব ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি বেগুনটা কেটে নিয়েছি। এর বীজটা দেখে আপনারা হয়তো ভাববেন পোকা বেগুন, মোটেও পোকা বেগুন আমরা খাবো না। তো এটা ফ্রিজে থাকার কারণে এরকম হয়ে গেছে। দেখুন এইভাবে বেগুনটা ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা আরেকটু গরম হতো। আর একটু গরম হলে তো সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গেই এইভাবে ফুলে উঠবে। আরেকটাও ওইভাবে দিয়ে দেব। দেখুন প্রত্যেকটা বেগুনই কিন্তু এরকমই বলের মতন ফুলকো হবে। আপনারা দেখায় বিশ্বাস করতে পারবেন না, এটা ঘরে বানানো বেসন দিয়ে বেগুনি ভাজা হচ্ছে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এগুলো কতখানি ক্রিস্পি হয়েছে। এইভাবে করে দেখুন প্রত্যেকটা বেগুনই এরকম ফুলকো হবে। আর আপনাদেরকে ভেঙেও দেখাবো কতখানি ক্রিস্পি হচ্ছে এগুলো। এই যে দেখুন প্রত্যেকটাই এমনটাই ফুলবে। প্রথম দেখায় বিশ্বাসই হবে না যে এটা ঘরে বানানো বেসন দিয়ে বেগুনিটা ভেজেছি। এইভাবে বেসনটা বানালে যে কোনো পকোড়া বানালে পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু কোনোভাবে নরম হয়ে যাবে না। আপনাদেরকে একটা ভেঙে দেখাই। এই যে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। প্রত্যেকটা বেগুনি কিন্তু এমনই হয়েছে। আরেকটাও আপনাদেরকে ভেঙে দেখাই। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। এই বেসন আপনারা বানিয়ে কিন্তু 2-3 মাস অনায়াসে সংরক্ষণ করতে পারবেন। আবার যদি আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেন গুঁড়ো করে তাহলে তো 6 মাস অনায়াসেই থাকবে। তো আপনারা দেখলেন তো কত সহজে মানে স্বাস্থ্যকর বেসন বানিয়ে ফেললাম। দোকানের অস্বাস্থ্যকর বেসন খাওয়া বন্ধ করুন আর ঘরেই এইভাবে সহজে বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।